আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি পিসি বিল করেছি, যেটার বাজেট অ্যারাউন্ড 50,000 টাকার মধ্যে। তো আপনার বাজেট যদি 50,000 টাকা হয়ে থাকে এবং আপনি যদি একটি পিসি বিল করতে চাচ্ছেন রিসেন্টলি, তাহলে ভিডিওটি আপনার জন্য। সো ভিডিওটা শুরু করে বলে রাখি, আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। 50,000 টাকার মধ্যে প্রথমে যে আমি প্রসেসরটা রেখেছি সেটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন, যেটার প্রাইস আপনি মার্কেটে অ্যারাউন্ড 19,200 থেকে 19,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর যে আমি মাদারবোর্ডটা রেখেছি সেটা হচ্ছে MSI এর B560 A Pro ইন্টেল 11 জেনারেশনের একটি মাইক্রোটেক্স মাদারবোর্ড। তো এটার প্রাইস অ্যারাউন্ড 8,700 টাকা থেকে 8,900 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর আমি যে এটার সাথে যে র্যামটা অ্যাড করেছি সেটা হচ্ছে জি স্কেলের ট্রাইডেন্ট জেড 16 GB র্যাম। হ্যাঁ, 16 GB র্যাম আমি অ্যাড করেছি এবং এটা হচ্ছে মার্কেটে অ্যারাউন্ড 7,500 থেকে 7,800 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপরে আমি যে এসএসডি অ্যাড করেছি সেটা হচ্ছে কিংসম্যানের KM600 M.2 NVMe 256 GB, এটা আমি অ্যাড করেছি, যেটার বাজেটটা হচ্ছে যেটার প্রাইসটা হচ্ছে 4,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপর আমি যে পাওয়ার সাপ্লাই অ্যাড করেছি সেটা হচ্ছে 450 ওয়াটের একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, যেটার মডেল হচ্ছে CB450। সো আপনি এটি নিতে পারেন, যেটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3,500 টাকার মধ্যেই। তারপর আমি যে ক্যাসিংটা অ্যাড করেছি সেটা হচ্ছে V1 এর V3148 মিড টাওয়ার একটি গেমিং ক্যাসিং, এবং এটাতে কিন্তু 3টি RGB আপনি ফ্যান পেয়ে যাবেন। সো আই হোপ এটা অনেক ভালো, এবং এটার প্রাইস অ্যারাউন্ড 3200 টাকা থেকে 3300 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপর যে কম্বোটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে কিবোর্ড এবং মাউসের কম্বো। এটি হচ্ছে ফ্যানটেক ব্র্যান্ডের, মডেলটা হচ্ছে KM1000, এটি একটি USB। সো আপনার এটা মার্কেটে আপনি 750 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপরে লাস্ট আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে মনিটর। এখন অনেকেরই অনেক ব্র্যান্ড থাকে পছন্দের, বাট আমি এখানে যেটি আপাতত অ্যাড করেছি সেটা হচ্ছে ভিউসনিকের 22 ইঞ্চ ফুল এইচডি একটি মনিটর, যেটির প্রাইস আপনি অ্যারাউন্ড 7,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন আপনাদের অবশ্যই কোশ্চেন থাকতে পারে, ভাইয়া আমার 50,000 টাকার মধ্যে আমি এত কম দামে একটি মনিটর কেন অ্যাড করলাম? আসলে ভাই আমি এখানে লুকটার দিকে অতটা ফোকাস দিইনি, আমি এটাতে পারফরমেন্সে ফোকাস দিয়েছি, যে কারণে কিন্তু আমি মনিটরের দাম একটু কমিয়ে আমি কিন্তু এখানে র্যামটা 16 GB করেছি। সো তার বুঝতে হবে যে আমি কেন এই জিনিসটা এখানে অ্যাড করেছি। আপনার যদি বাজেটটা বেশি থাকে, ধরেন এখানে 7,000 টাকা এই মনিটরের প্রাইসটা, আপনি যদি আরও 4,000 টাকা বা 5,000 টাকা অ্যাড করেন, তাহলে আপনি 22 ইঞ্চিরই ভালো ব্র্যান্ডের নিতে পারেন। এবং মনিটর এখন বর্তমানে যে প্রাইস, তো সেই হিসেবে আই হোপ এটা আপনাদের জন্য ভালো। আপনি পরে একটা নিতে পারেন, তখন ডুয়েল মনিটর অ্যাড করতে পারবেন। তো এই পুরো বাজেটটা মিলে যদি আমি যোগ করি তাহলে এটা অ্যারাউন্ড 53,000 টাকার মধ্যে আশেপাশে চলে আসে। আমি এখানে একটু বাড়িয়ে টাকা ধরেছি। সো যখন আপনি কম্পিউটার কিনতে যাবেন তখন কিন্তু তারা একটু কিছুটা ডিসকাউন্ট দেবে। সো অ্যারাউন্ড আপনি 51,000 টাকার মধ্যে কিন্তু পিসিটা বিল করতে পারবেন। এবং অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে পিসিটা দিয়ে আমি আসলে কি করতে পারবো। পিসি আমি যদি এক কথা বলি, সব ধরনের কাজ আপনি করতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিংয়ের সব ধরনের যে কাজগুলো থাকে, যে স্কিলগুলো থাকে, সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। যেমন আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন, আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, অ্যানিমেশনের কাজ করতে পারবেন, ইভেন আপনি এটাতে কিন্তু 3Dর কাজও কিন্তু করতে পারবেন। বিগিনার লেভেলের যে 3Dর কাজগুলো আছে এগুলো আপনি করতে পারবেন। আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন, এবং আপনি যদি গেমিং করতে চান মোটামুটি লেভেলে, আপনি কিন্তু এখানে গেমিং করতে পারবেন। কারণ আমি এখানে যে প্রসেসরটা অ্যাড করেছি এখানে কিন্তু একটি ইন্টেল USD 730-এর একটি গ্রাফিক্স কার্ড কিন্তু অলরেডি অ্যাড করা আছে। পরে কিন্তু আপনারা ফিউচারে এই মাদারবোর্ডের সাথে কিন্তু ভালো লেভেলের একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারবেন। সো এই ছিল ভিডিও। অ্যারাউন্ড 50,000 টাকার মধ্যে আপনাদের একটি বাজেট বিল আমি করে দেখালাম। এবং আরেকটা কোশ্চেন ছিল যে বোটল নেক আসবে কিনা। আমার মতে এটাতে কোনো বোটল নেক আসবে না, আপনি এটাতে স্মুথলি কাজ করতে পারবেন। সো যদি আপনি বোটল নেক সম্পর্কে জানেন তাহলে তো ভালো, এবং যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বোটল নেক নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে হাজির করব। সো এই ছিল ভিডিও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।